আওয়ামী লীগ, বিএনপি এরা যখন ক্ষমতা ছিল তখন জামাতের ভাইরা এরিরে কইছে এরা মুনাফিক, এরা ফাসেক, এরা কাফের, কারণ এরা কোরআন দিয়ে দেশ চালায় নাই, এই জন্যে এরা মুনাফিক, ফাসেক, কাফের, তাই না? এখন সামনে আল্লাহ হয়তো আবার নির্বাচন দিবি, সামনে আবার নির্বাচন আসতেছে, তে আবার যদি জামাত যদি ক্ষমতা যায়, তো ধরেন এরা যদি আবার কোরআন হাদিস দিয়ে যদি দেশ না চালায়, তাহলে এরা কি হবে? এখন কোন হাদিসে যাবে? হয় এরা মনে করেন যে আগে এরা কিন্তু জামাতে ছিলাম, আওয়ামী লীগ, বিএনপি মুনাফিক, ফাসেক, কাফের কইছে, এরা কি কাফের হবে? কারণ এরা কোরআন হাদিস দিয়ে দেশ চালায়নি, তাহলে আর এরা চালাবে। এখন যদি এরা কোরআন হাদিস দিয়ে যদি দেশ না চালায়, তাহলে এরা এখন কাফের হবি না মুনাফিক হবি না ফাসেক হবি? আমরা তো জানিনি, এসব বড় বড় আলেমরা এমনি ফতোয়া দিবে, ফাসেক হবে, জানি না ফাসেক হবি না জালেম হবি না মুনাফিক হবি না কি হবি আল্লাহ জানি না, আমার হিসেবে ফাসেকই হবে। তো শুনেন, ফাসেকরা জাহান্নামে যাবি, মুনাফিক জাহান্নামে যাবি, কাফির জাহান্নামে যাবি, মুশরিক জাহান্নামে যাবি। তো যাই হোক শুনেন, এখন হলে এরা আবার ওই মন্দির পাহারা দিচ্ছে, মন্দিরে যায় যায় ভোট লওয়ার লাগি প্রসাদ খাচ্ছে, আবার হলে মনে করেন শুভেচ্ছা বিনিময় করতেছে এরা, আল্লাহ নবী এই মন্দির এগুলি সব ভাঙিছে, তাহলে আর এরা মনে করেন যে এই মন্দির যায় পাহারা দিচ্ছে, উঠি যায় মনে করেন খাচ্ছে, উঠি যায় শুভেচ্ছা বিনিময় করছে, আমরা হিন্দু মুসলমান ভাই ভাই, যেই রোজা সেই মন্দির, এই কত কথা মনে করেন এরা করছে। আল্লাহ আল্লাহ সঠিক বুঝ দান করুক। আপনারা নামাজ কালাম পড়বেন, হক হালালি খাবেন, বউ সলেক পর্দা করবেন, বেহেশতে কঠিন কিছু লা, নামাজ কালাম পড়েন, হক হালালি খান, পারলে মানুষের উপকার করেন, না পারলে না করবেন, পারলে মানুষের সৎ কাজের আদেশ দিবেন, আমার মতো আর যেটার মতো এরকম পোশাক টোশাক পরে পোশাক লে ইমান আনা লাগবে, নামাজ কালাম পড়া লাগবে, দাঁড়িয়ে পাকা লাগবে। আল্লাহ আপনি হিদায়াত